যে যে কোনো শতাব্দীর শেষ দিন সেটা কিন্তু মঙ্গল, বৃহস্পতি এবং শনি এই ৩ টে দিন কখনোই হতে পারে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি চ্যানেল। প্রিপারেশন উইথ এবিসি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার সম্পর্কে। এই ইংরেজি ক্যালেন্ডার থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে। তো সেই বিষয়গুলোকে আজকে আমরা আলোচনা করব একেবারে টাইপ ধরে, ধরে। যে ধরনের কোশ্চেন তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা কিন্তু আজকের ক্লাসটা করব। তো চলো চলে যাচ্ছি আজকের আমাদের টপিকে। টপিকে যাওয়ার আগে তোমাদেরকে এটাই অনুরোধ, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবে। তো এখানে জানুয়ারি ২০২৪ এটা হচ্ছে ক্যালেন্ডার। এই ইংরেজি ক্যালেন্ডারে তোমরা জানো যে আমাদের জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত টোটাল ৩৬৫টা দিন থাকে এবং যদি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসে একদিন অতিরিক্ত এসে যায়। এইভাবে প্রতি ৪ বছর অন্তর, অন্তর লিপ ইয়ার আসে। তো যাই হোক, এখান থেকে যে ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে সেই ধরনটাকে দেখে আমরা আজকের আলোচনাটা করব। তো প্রথমেই আসছে দেখো, কোনো মাসের ৬ তারিখ যদি মঙ্গলবার পড়ে তাহলে সেই মাসের ২৪ তারিখ বা যেকোনো একটা দিন তোমাকে বলে দিল কোন বার হবে, কোন দিনে পড়বে সেটা তোমাকে জানতে চাওয়া হয় এই ধরনের কোশ্চেনগুলোতে। ঠিক আছে? এই ধরনের কোশ্চেনে এটা থাকে, টাইপ 1 এটা পড়ে। নেক্সট হচ্ছে যে ২০২৪ সালের দেখো ২৬শে জানুয়ারিটা পড়েছে, এখানে দেখতে পাবে শুক্রবার। ঠিক আছে? কিন্তু ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কি বার ছিল? এটা তোমাকে হিসেবের মাধ্যমে বের করতে হবে যে কি বার ছিল। এটা গেল নেক্সট টাইপে। এবারে আরেকটা টাইপ পড়তে পারে, সেটা হচ্ছে ভবিষ্যতে কোন বছরে ২০২৩ সালের মতো একই ক্যালেন্ডার থাকবে। ঠিক আছে? এই ৩ টে টাইপে কিন্তু ভীষণ, ভীষণ ইম্পর্টেন্ট। তাই মনে রাখবে কিভাবে এগুলো আমরা করছি। চলে আসছি, দেখো আমরা প্রথম যে বিষয়টাতে সেটা হচ্ছে আমাদেরকে কিছু বেসিক জিনিস এখানে জানতে হবে। কি, কি বেসিক জিনিস জানতে হবে? প্রথমেই হচ্ছে লিপ ইয়ার এবং অড ডে সম্পর্কে। লিপ ইয়ার তোমরা আগেই জানলে লিপ ইয়ার কিভাবে আসে। এবারে বিষয়টা হচ্ছে অড ডে। অড ডে মানে কিন্তু কোনো অড নাম্বার নয়। এটা হচ্ছে ৩৬৫ দিন বা ৩৬৬ দিন বা যেকোনো একটা টাইমকে যদি আমরা ৭ দিয়ে ডিভাইড করি তাহলে যে ভাগশেষটা আমরা পাবো সেই ভাগশেষটিই হচ্ছে অ্যাকচুয়ালি অড ডে। তো পুরো বিষয়টা তোমরা একে, একে ধাপে, ধাপে জানতে পারবে কি, কি ধরনের জিনিস এখানে আছে। প্রথমেই হচ্ছে যে কোনো বছরকে যদি ৪ দিয়ে ভাগ করা হয় এবং ভাগ করে মিলে যায় তাহলে তাকে আমরা বলি অধিবর্ষ। যেমন ২০২৪ সাল, এই ২০২৪ সাল কিন্তু হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে? ২০২৪ সালটা হচ্ছে লিপ ইয়ার। 2024 একই রকমভাবে ২০২০ ও কিন্তু ছিল লিপ ইয়ার, কারণ এগুলো ৩ টেই দেখো। আরেকটা আমি দেখাচ্ছি ২০২৮, এটাও কিন্তু লিপ ইয়ার হবে। এটা ফিউচারে হবে। এটা অলরেডি হয়ে গেছে, এটা এখন চলছে। তো এই টাইপের এ যখন তোমাকে দেখতে হয় যে লিপ ইয়ার কিনা সেটাকে ৪ দিয়ে ভাগ করতে হয়। কিন্তু দ্বিতীয় শর্তটাতে একটু মন দিয়ে দেখবে, সেটা হচ্ছে যে যদি সেঞ্চুরি ইয়ার হয়। সেঞ্চুরি ইয়ার বলতে যেমন হচ্ছে ১৯০০ সাল কিংবা ১৭০০ সাল কিংবা ধরো ১৬০০ সাল। ঠিক আছে? এগুলো হচ্ছে সেঞ্চুরি ইয়ার। এই সেঞ্চুরি ইয়ার যদি ৪০০ দিয়ে ভাগ করা যায় তবেই কিন্তু অধিবর্ষ হবে। অন্যথা সেটা কিন্তু হবে না। সেই নিয়ম অনুসারে ১৬০০ সালটা হচ্ছে লিপ ইয়ার। ১৯০০ বা ১৭০০ এগুলো কিন্তু লিপ ইয়ার বলা যাবে না। এবার দেখো ১০০ বছরে ২৪ টা অধিবর্ষ বা লিপ ইয়ার থাকে এবং ৭৬ টা সাধারণ বছর থাকে। আমরা আগেই জানলাম যে যদি কোনো সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা অধিবর্ষ পাই। কিন্তু ১০০ র ক্ষেত্রে আমরা পয়েন্ট 2 তে দেখো দেখলাম যে ৪০০ দিয়ে যদি ডিভিজিবল হয় তবে কিন্তু সেটা অধিবর্ষ। এবারে প্রথম যে ১০০ সাল বা ১০০ সাল যদি আমরা নিই, সেই ১০০ সালের ভেতরে প্রথম যেটা লিপ ইয়ার হচ্ছে সেটা হচ্ছে দেখো ৪। এবারে এটা হচ্ছে ফার্স্ট লিপ ইয়ার। এবারে লাস্ট যে লিপ ইয়ারটা সেটা কিন্তু ১০০ হবে না। যদিও এটা ৪ দিয়ে ডিভিজিবল কিন্তু ১০০ কিন্তু হবে না। তার জায়গায় কি হবে? না তার থেকে ৪ কম, অর্থাৎ 96 হবে এই ১০০ সালের ভেতরে লাস্ট লিপ ইয়ার। বুঝতে পারলে? সেই হিসাব মতো যদি আমরা এগোই তাহলে আমাদের যে ফর্মুলা রয়েছে Tn = T1 + n - 1 * d, এটা হচ্ছে এপির ফর্মুলা বা অ্যারিথমেটিক প্রোগ্রেসের একটা ফর্মুলা। সেখানে এটা হচ্ছে 96, এটা হচ্ছে 4, এটা n-1, ডিটা হচ্ছে কমন ডিফারেন্স। প্রত্যেক বছরে কত ডিফারেন্স রয়েছে? না 4 এর ডিফারেন্স রয়েছে। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পেয়ে যাবে তুমি n = 4। অর্থাৎ ২৪ টি অধিবর্ষ বা লিপ ইয়ার থাকবে। তাহলে স্বভাবতই ১০০ থেকে যদি ২৪ বাদ দাও তাহলে ৭৬ টি সাধারণ বছর থাকবে। বুঝতে পারলে বিষয়টা? এরপরে চলে আসছে সাধারণ বছরে আমরা অড ডের হিসাবে চলে আসব।
অড ডে বলতে আমি কি বললাম, যে 7 দিয়ে ডিভাইড করার পর যেটা অবশিষ্ট বা ভাগশেষ থাকছে সেটাই কিন্তু অড ডে। এটা কিন্তু কোনো অড নাম্বার নাও হতে পারে। এক্ষেত্রে 1 যেমন অড নাম্বার এসছে, কিন্তু যখন তোমার লিপ ইয়ারের ক্ষেত্রে যাবে তখন দেখো লিপ ইয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে 366 দিন। 366 দিনে লিপ ইয়ার হয়। এবারে লিপ ইয়ারকে দেখো, হিসাবটা আশা করি বুঝতে পারছো। এটা যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 52 × 7 + 2, অর্থাৎ 2 দিন অতিরিক্ত পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে অড ডে। ঠিক আছে? এবারে বিষয় হচ্ছে যে তোমাদের এটা প্রশ্ন আসতে পারে যে ঠিক 4 বছর কেন? 4 বছর পর, পর লিপ ইয়ার কেন হয়? না, সেটা তোমরা জানো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে সময় নেয় 365 দিন, 5 ঘন্টা, সামথিং মিনিট, সামথিং সেকেন্ড। তাই তো? এবার এই ঘুরতে, ঘুরতে আমরা সেটাকে কিন্তু এই সামথিংটাকে 6 ঘন্টা ধরে নিই। এবারে 6 ঘন্টা ধরে 4 ছয়ে হচ্ছে 24। এই 24 এর জন্য 1 দিন অতিরিক্ত ধরে নিই, এবং এই অতিরিক্ত দিনটা মানে ইন্টারন্যাশনালি ভাবে সমস্ত দেশ, সমস্ত হিসাবের সুবিধার্থে এটাকে ফেব্রুয়ারি মাসে 1 দিন অতিরিক্ত ধরে নেওয়া হয়। এজন্য 4 বছর পর, পর 29 দিন আসে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যেটা পয়েন্ট 2 তে এখানে দেওয়া রয়েছে, যে সেঞ্চুরি ইয়ার যখন হচ্ছে, যেমন 1900 সাল। 1900 সালে কিন্তু যদিও এটা 4 দিয়ে ডিভিজিবল, কিন্তু 1900 সালটা লিপ ইয়ার নয়। এর থেকে 4 বছর আগে 1896 সাল, সেটা কিন্তু হচ্ছে লিপ ইয়ার। আবার 1900 সালে স্কিপ করে গেছে, সেই কারণে সেটা হয়ে যাবে নেক্সট, যেটা 1900 সালের পরে লিপ ইয়ার আসবে সেটা হচ্ছে 1904 সাল। ঠিক আছে? বুঝতে পারলে? এরপর 2000 সাল যখন এসেছিল, তখন 2000 সালে কিন্তু 400 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য সেটা কিন্তু লিপ ইয়ার ছিল। এরপরে নেক্সট যে শতাব্দী বা সেঞ্চুরিতে লিপ ইয়ার স্কিপ করে যাবে সেটা হচ্ছে 2100 সাল। মনে রাখবে, 2100 সালে কিন্তু আবার এটা স্কিপ করে যাবে। অর্থাৎ 2096 সাল লিপ ইয়ার, একই রকমভাবে 2104 সাল কিন্তু লিপ ইয়ার। 2100 সাল কিন্তু লিপ ইয়ার হচ্ছে না। এরপর নেক্সট পয়েন্ট দেখো, তাহলে 100 বছরে আমরা কি পেলাম? 100 বছরে টোটাল অড ডের হিসাব আমরা কি করে পাবো? না, যেহেতু আমাদের এখানে 24টা লিপ ইয়ার রয়েছে এবং লিপ ইয়ারে অতিরিক্ত দিন থাকে 2 দিন, তাহলে 24 2 হচ্ছে 48 প্লাস 76টা থাকে দেখো সাধারণ বছর। তাহলে 76 ইনটু 1 এটা গুণ হবে। টোটালটাকে গুণ করে সেটাকে যখন আমরা 7 দিয়ে ভাগ করব, তখন দেখো 7 17 তে যত হচ্ছে তার সাথে 5 যোগ করলে আমরা টোটাল এই ভ্যালুটা পাবো। তাহলে 5টা অতিরিক্ত দিন পেয়ে যাচ্ছি। এটা 7 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে, 5টা অতিরিক্ত পড়ে থাকছে। এই 5টা হচ্ছে এখানে কিন্তু অড ডে বা অতিরিক্ত দিন। এবারে নেক্সট হচ্ছে 200 বছরে কি হবে? 200 বছরে হবে 5 এর দ্বিগুণ, 5 দুগুণে 10। এই 10 কে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 অতিরিক্ত থাকছে, এই 3 হচ্ছে অড ডে। ঠিক একই রকমভাবে 300 বছরে হবে কত? না, এই 5 এর 3 গুণ, 3 5 এ হচ্ছে 15। 15 মানে 7 2 এ হচ্ছে 14, গুণ করলে প্লাস 1 মানে একটা থাকছে অতিরিক্ত দিন। বা তুমি এভাবেও ধরতে পারো যে 3টে আছে এখানে অতিরিক্ত দিন, আর এখানের 5টা অতিরিক্ত দিন, মানে 200 প্লাস 100 করেও করতে পারো। 3 প্লাস 5 মানে 8 হয়ে যাচ্ছে। 8 কে 7 দিয়ে যখন আমরা ভাগ করছি তখন 1 অবশিষ্ট থাকছে। হিসাব কিন্তু দুটো ক্ষেত্রেই একই আসবে। ঠিক আছে? এবারে 400 বছরে হিসাব যদি আমরা করি, তাহলে হিসাব মতো এখানে দেখো 4 5 হচ্ছে 20। 20 মানে কিন্তু 6টা অড ডে থাকার কথা, কিন্তু এটা কিন্তু হয় না। কারণ 400 বছরটা ক্ষেত্রে এখানে কোনো অড ডে থাকে না। কেননা 400 বছর 400 এর গুণিতক বছর, এবং এই গুণিতক বছর হওয়ার জন্য এখানে তোমার কোনো অতিরিক্ত দিন থাকছে না। এই একই রকম কারণের জন্য 800, 1200, 1600 এবং 2000 এ কোনো অড ডে থাকে না। তাহলে এই পুরোটা থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, সেটা আমরা এবারে দেখব। তার আগে দেখে নাও কতগুলো কোড তোমাকে কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে একটা বিষয়, সেটা হচ্ছে যে 1 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি যে বারটা ছিল সেটা ছিল কিন্তু মানডে। জর্জিয়ান ক্যালেন্ডার অনুসারে সেটা হচ্ছে কিন্তু প্রথম দিনটা মানডে। ঠিক আছে? সেই হিসাবে তোমার কিন্তু পুরোটা এগিয়ে আসবে। ওকে? তাহলে এই কোডটা মনে রাখবে। স সোমবার থেকে শুরু হচ্ছে। তাহলে সোমবার হচ্ছে তোমার 1, তারপরে হচ্ছে 2 হচ্ছে মঙ্গলবার, ক্রমে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এই কোডটা মনে রাখবে 0 1 2 3 4 5 6। এবারে যে বিষয়টা আসছে সেটা দেখো, আমরা যেটা আগেই পড়লাম, এর আগে দেখলাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে এখানে 100 বছরে অড ডে থাকে 5টি। তাহলে 5 যদি হয়, তাহলে 5 থেকে এখানে আমরা পাচ্ছি কোড শুক্রবার। তাহলে শুক্রবার হচ্ছে 100 বছরের শেষতম দিনের তোমার কোড। ওকে? তার মানে
প্রথম যে 100তম বছরের লাস্ট দিন যেটা ছিল, সেটা ছিল শুক্রবার। একই রকমভাবে 200 বছরের ক্ষেত্রে বুধবার, এই কোড থেকে তোমরা বুঝতে পারছো, সোমবার এবং রবিবার। রবিবার মানে 0 র জন্য হচ্ছে রবিবার। তাহলে 400 র পরে যখন 500 আসছে, তার মানে 100 + 4, তাহলে 100 র ক্ষেত্রে ছিল 5, আর 400 র ক্ষেত্রে তোমরা আগেই দেখলে 0 হয়, তাহলে এখানেও অড ডে হচ্ছে 5। তার মানে সেই আবার চলে আসছে 5 বলতে শুক্রবার। একই রকমভাবে 600 র ক্ষেত্রে বুধবার। এইভাবে পর্যায়ক্রমে কিন্তু আসতে থাকে। ঠিক আছে? এবারে তুমি যদি 2000 সালের ক্যালেন্ডার দেখো, তখন তুমি দেখতে পাবে 2000 সালের ক্যালেন্ডারের ক্ষেত্রে সেটা কিন্তু রবিবারে শেষ হয়েছে। একই রকমভাবে যখন তুমি দেখতে থাকবে। ঠিক আছে? কারণ এটা 5 বার রিপিট হবে। 5 বার রিপিট হওয়ার ফলে 2000 সাল আসবে। 2000 সালের লাস্ট দিনটাতে ছিল রবিবার। এটার থেকে কিন্তু আমরা অনুমান করে নিতে পারছি। এবং এখান থেকে আরেকটা ভাইটাল বিষয় তোমাকে মানে বোঝা যাচ্ছে। সেই ভাইটাল বিষয়টা হচ্ছে যে, যেকোনো শতাব্দীর শেষ দিন সেটা কিন্তু মঙ্গল, বৃহস্পতি এবং শনি, এই ৩ টে দিন কখনোই হতে পারে না। ঠিক আছে? কারণ এখানে বৃহস্পতি, মঙ্গল এবং শনির কোনো দেখো কিন্তু স্থান নেই এই কোড সারণীর ভেতরে। বুঝতে পারলে? এবার আমরা চলে যাচ্ছি যে টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে, সেগুলোকে একটা, একটা করে আমরা সলভ করব এবং জানবো কিভাবে করতে হয়। তাহলে এখানে ১ম টাইপ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে কোন মাসের ৬ তারিখ যদি মঙ্গলবার হয়, তাহলে ওই মাসেরই ২৪ তারিখ কি বার হবে? এটা ওই মাসেরও থাকতে পারে, আবার অন্য যেকোনো একটা দিনের দিয়ে দিতে পারে। সেটা তোমাকে ক্যালেন্ডারে হিসাব বুঝে কাজ করতে হবে। যেখানে যেটা আসবে সেখানে সেইটা করতে হবে। তো এটা আমরা কিভাবে সলভ করব? এখানে দেখো, যেহেতু ৬ তারিখ দেওয়া রয়েছে, ঠিক আছে? ৬ তারিখ মঙ্গলবার, তাহলে ৬ আর ৭ এ ১৩, ১৩ আর ৭ এ হচ্ছে ২০। এই যে ৭ দিন করে যে ডেটগুলো, এগুলো কিন্তু একই বার, অর্থাৎ মঙ্গলবারই পড়বে। ঠিক আছে? মানে ৬ তারিখ মঙ্গলবার, ১৩ তারিখ মঙ্গলবার, ২০ তারিখ মঙ্গলবার। একই রকমভাবে +৭ করে দিলে ২৭ তারিখও হচ্ছে মঙ্গলবার। তাহলে ২৭ তারিখ আমাদের এখানে হচ্ছে টুইসডে, তাহলে তার আগের দিন হচ্ছে ২৬ তারিখ, ২৬ তারিখ হচ্ছে মানডে, তার আগের দিন হচ্ছে সানডে, অর্থাৎ এটা যদি হয় ২৭, তাহলে হচ্ছে ২৬, ২৫, এটা হচ্ছে স্যাটারডে। আমাদের দরকার ২৪ তারিখ স্যাটারডে, অর্থাৎ শনিবার হচ্ছে ২৪ তারিখের বারটা, যেটা আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পারলে। এবার দেখো নেক্সট টাইপ কি ধরনের আসে। নেক্সট টাইপে আসছে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কি বার ছিল? এই কোশ্চেনটা দুরকমভাবে আসে। অনেক সময় আসে যে ২০২৪ সালের তোমার ডেটটা দেওয়া থাকলো, ধরে নাও ২৬শে জানুয়ারি, শুক্রবার যদি হয়, তাহলে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কি বার ছিল? তো এখানে দুটো ক্ষেত্রেই তোমার ক্যালকুলেশন মোটামুটিভাবে একই রকমভাবে হবে। দুটোর গ্যাপটা বের করে নিয়ে বের করতে হবে। তো এখানে দেখো, আমরা যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেটার সলভিংটা দেখছি। তাহলে এখানে যেহেতু টোটাল প্রথমে দেওয়া আছে ১৯৫০ সাল, তাহলে এর থেকে আমাদেরকে আগে কমিয়ে নিতে হবে ১৯৪৯ করতে হবে। মানে ১৯৪৯ সালের ডিসেম্বর অবধি, 31 ডিসেম্বর অবধি আমরা প্রথমে নিয়ে নেব। তারপরে এই ২৬ দিনের হিসেবটা করব। তাহলে এই ১৯৪৯ কে আমরা এইভাবে ভাঙবো। সেটা হচ্ছে ১৬০০ প্লাস ৩০০ প্লাস ৪৯ ইয়ারে ভাগ করলাম। ঠিক আছে? তাই এইভাবে কেন করলাম? কারণ এটা আমরা ৪০০ র হিসাবে নিয়ে আসবো। ৪০০ র হিসাবে নিয়ে আসবো। দেখো এখানে 4 ইন্টু 400 হচ্ছে ১৬০০। ঠিক একই রকমভাবে 3 ইন্টু 100 হচ্ছে ৩০০, আর এটা হচ্ছে 49 ইন্টু 1, তাই তো? তাহলে এখানে জানো ৪০০ বছরে কোনো অড ডে থাকে না। আমরা অড ডের সঠিক হিসাব আনার জন্য এটা করব। তাহলে এখানে যেহেতু অড ডে নেই, অ্যাকচুয়ালি আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে অড ডে বের করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার 0। এবারে ১০০ বছরে তোমার অড ডে থাকে ৫ টা। তাহলে ৩ ৫ হচ্ছে এখান থেকে ১৫। এখান থেকে আমরা পাচ্ছি ১৫। এবারে ৪৯ বছর আছে। এই ৪৯ বছরে তোমাকে দেখতে হবে কতগুলো লিপ ইয়ার আছে। লিপ ইয়ার থেকে বার করার জন্য আমরা এটাকে ৪ দিয়ে ভাগ করব। ইজিলি বুঝতে পারছো, এটা ভাগ করলে ভাগফলটা আসবে ১২। ৪ ১২ তে হচ্ছে ৪৮, তাই তো? তার মানে ১২টা লিপ ইয়ার আছে। তাহলে ১২টা লিপ ইয়ারের জন্য অড ডে হয় ২। আর লিপ ইয়ার নয় এরকম সাধারণ বছর কতগুলো আছে? না, এই ৪৯ থেকে ১২ বিয়োগ যাবে, মানে ৩৭ টা, এবং তাতে অড ডের সংখ্যা থাকে প্রত্যেকটাতে একটা করে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল হিসেবটা। তাহলে এখানে কি পাচ্ছি? ১৫ প্লাস ২৪ প্লাস ৩৭। ৭ 4 এ ১১, ১১ আর ৫ এ হচ্ছে ১৬,
6 হাতে রইল 1, 3 আর একে 4, 5 6 আর একে 7, অর্থাৎ 76টা আমরা কি পেলাম? অড ডে পেলাম। এখানে টোটাল অড ডেটা আমরা পেয়ে গেলাম 76টা। এটাকে আমরা কি করব? আবার সহজভাবে আনার জন্য 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 ইনটু কত পাচ্ছি? 10 এ 70, ঠিক আছে? প্লাস 6, মানে অ্যাকচুয়ালি 6টা পাচ্ছি অড ডে। ঠিক আছে? এই স্টেপও তুমি বের করতে পারো, আবার ওটাকে যোগ করেও করতে পারো। এবারে এখানে পেলাম 6, আবার এখানে আমাদের আছে 26শে জানুয়ারি, মানে 26 দিন। তাহলে 6 প্লাস 26 মানে হচ্ছে তোমার 32। 32 কে আবার আমরা 7 দিয়ে ভাগ করব। এই স্টেপটার পরে সরাসরিও তুমি করতে পারতে, এটা তো অনেক সহজ হতো বিষয়টা। যাই হোক, যেভাবেই করো, এখানে 4 7 হচ্ছে 28, আর 4 থাকছে অতিরিক্ত। এই অতিরিক্ত মানে হচ্ছে এটা আমাদের আল্টিমেট যেটা আমরা অড ডে পাচ্ছি। এটা স্টেপ বাই স্টেপ পাচ্ছি। এটা হচ্ছে স্টেপ 1 এ, আর এটা পাচ্ছি স্টেপ 2 তে। ওকে? তাহলে 4, এবার 4 যেহেতু আমাদের অড ডে এসছে, তাহলে আমাদের কোডটাকে দেখতে হবে। দেখো, সান হচ্ছে 0, মানডে মানে হচ্ছে 1, টুইসডে হচ্ছে 2, ওয়েডনেসডে হচ্ছে 3, আর থার্সডে হচ্ছে 4। এই কোডটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে, তার মানে এটা হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার হচ্ছে তোমার 1950 সালের 26শে জানুয়ারির বার। ঠিক আছে? যেটা আমাদের বাই ক্যালকুলেশন আমরা কিন্তু এটা বের করতে পারছি। এবারে ধরো তোমাকে বলে দিল যে 2024 সালের এই দিনটা হচ্ছে 26শে জানুয়ারি দিনটা হচ্ছে তোমার শুক্রবার। তাহলে সেখানে কি করতে হবে? তোমাকে 2024 থেকে 1950 আগে বিয়োগ করতে হবে। যেটা পেলে, ঠিক আছে? তার সাথে আবার কি করতে হবে? যোগ করতে হবে। যে যেহেতু দুটোই ডেট একই, তাহলে এখানে যোগ বিয়োগ কিছু করতে হচ্ছে না, মানে 0 পাচ্ছ। এবারে এখানটাকে তোমাকে 7 দিয়ে ডিভিজিবল করে অতিরিক্ত দিনটা যখন পাবে, তখন তুমি দেখবে এই 4 কিন্তু তুমি অতিরিক্ত দিন পাচ্ছ, এবং সেই হিসাব অনুসারে তোমার কোড কিন্তু হচ্ছে বৃহস্পতিবার। এটাই কিন্তু তুমি পেয়ে যাবে। চলে আসছি লাস্ট টাইপ, যেটা পড়ে তোমাদের পরীক্ষাতে। সেটা হচ্ছে ভবিষ্যতে কোন বছর 2023 সালের মতো একই ক্যালেন্ডার থাকবে। একই ক্যালেন্ডার থাকবে অর্থাৎ পুরো বারগুলো এবং ডেটগুলো এক্সাক্ট মিশে যাবে। অনেক সময় প্রশ্ন পড়ে এটাকে ঘুরিয়ে বলে যে 2023 সালের ক্যালেন্ডারটাকে তুমি ইন ফিউচার বা অতীতে যে কোনো ক্ষেত্রে বলতে পারে, কখন আবার ইউজ করতে পারবে বা পেরেছিলে। ঠিক আছে? এটারই উত্তর কিন্তু এটা। তাহলে 2023 সাল, 2023 সাল লিপ ইয়ার, নন লিপ ইয়ার? নন লিপ ইয়ার। তাহলে এতে অড ডে হচ্ছে 1। এবারে 2024 হচ্ছে লিপ ইয়ার, তাহলে অড ডে হচ্ছে 2। 2025 কত হচ্ছে? 2025 হচ্ছে তোমার নন লিপ ইয়ার 1। 2026 হচ্ছে নন লিপ ইয়ার, তার মানে এখানে হচ্ছে 1। 2027 হচ্ছে নন লিপ ইয়ার 1। এবারে 2028 হচ্ছে দেখো নন, এটা কিন্তু লিপ ইয়ার। লিপ ইয়ার হওয়ার জন্য এটা হচ্ছে 2। ওকে? তাহলে এখন অবধি কত হলো? 2 এর আগে 3, 4, 5, 6, 7, 8 হয়ে গেল। কিন্তু 2028 এ তোমার 8 হয়ে গেল। এবারে 2027 এ দেখো 6 হয়ে গেল। কিন্তু তোমার এখানে এক্সাক্ট যেন ডিফারেন্সটা 7 আসে। 7 যদি ডিফারেন্স থাকে, তাহলে তার পরের বছরটাই হবে তোমার কিন্তু সেম ক্যালেন্ডারের। তাহলে এখানে 8 এসে গেছে। তাহলে এবারে কি হতে হবে? 7 বা 7 এর মাল্টিপল, অর্থাৎ 7, 14, তোমার তারপরে 21, 28 এরকম সংখ্যা হতে হবে। তাহলে 2029 কি হবে? 8 এর সাথে আবার 1 যুক্ত হলো, 9 হলো। এরপরে 2030 কত হবে? 9 আর 1 এ 10 হলো। এবারে 2031 হলো 11। আবার 2032 হচ্ছে 2032 সালে আবার আসছে 2। তাহলে তোমার কত হলো? 2 এর আগে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 2033 হচ্ছে 14। তাহলে এটা টোটালটা এসেছে কত? যোগফলটা 14। যোগ করে আমরা এটা পেয়েছি। তাহলে নেক্সট ইয়ার কত? 2033 এর, অর্থাৎ 2033 সাল কিন্তু সেম ক্যালেন্ডার ফলো করবে। ঠিক আছে? এই 3টে বেসিক টাইপ তোমাদের কিন্তু ইংরেজি ক্যালেন্ডার সম্পর্কে কম্পিটিটিভ ম্যাথসে কোশ্চেন আসে। আশা করি তোমাদের এই সেশনটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকবে, এবং পাশাপাশি তোমাদের বন্ধু-বান্ধবদের কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করবে। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।